হরে কৃষ্ণ। আজ আমরা যাত্রা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের সেই অলৌকিক নগরীতে, দ্বারকা, একটি শহর যাকে বলা হয়েছিল সোনার নগরী, যেখানে ভগবান কৃষ্ণ নিজে রাজত্ব করছিলেন, যেখানে তিনি ছিলেন রাজধীরাজি, প্রেমিক, বন্ধু এবং সুরু। মথুরা থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে মথুরা, আর অবশেষে সমুদ্র তীরে সেই মহিমাতীত দ্বারকা। চলুন আজ আমরা ধাপে ধাপে জানি কীভাবে জন্ম নিল এই নগরী, কীভাবে ইতিহাসে অমর হলো, আর কেন আজও লক্ষ লক্ষ ভক্ত এখানে ছুটে আসেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের এপি বং ভ্লগ, যেটা হচ্ছে এইসব রহস্যময় ঘটনা, সত্য ঘটনা, যেগুলো হচ্ছে তোমাদের সামনে কিছু ধরিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে, খুবই ভালো। আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারকা নিয়ে আমি আলোচনা করব, তো অবশ্যই লাস্ট অবধি দেখবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে। কংস বধের পর মথুরায় শান্তি আসেনি, কারণ কংসের শ্বশুর জরাসন্ধ বারবার আক্রমণ করতে লাগলো যাদু বংশের উপর। একবার নয়, দুইবার নয়, প্রায় 17 বার জরাসন্ধ বিশাল সেনা নিয়ে আক্রমণ করলো। তখন কৃষ্ণ বুঝলেন মথুরায় ভক্তদের রাখা যাবে না, এখানে চারিদিকে থেকে আক্রমণের আশঙ্কা। তিনি সমুদ্র দেবতার কাছে আশ্রয় চান। শিবের আশীর্বাদে সমুদ্র দেবতা কৃষ্ণকে দিলেন এক বিশাল ভূমি। সেই ভূমিতে বিশ্বকর্মা দেবতা গড়ে তুললেন এক অন্যান্য নগরী, ঝকঝকে সোনার প্রাসাদ, হীরা মুক্ত মোড়া দিয়ে রাস্তা, অরণিত উদ্যান ও প্রাসাদ। এই শহরের নাম হলো দ্বারকা, আর ভগবান কৃষ্ণ হলেন দ্বারকাধীশ। মহাভারতে দ্বারকার গুরুত্ব অসীম। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, পাণ্ডবেরা কৃষ্ণ সাহায্য চাইতে এলেন। কৃষ্ণ বললেন, আমার একদিকে থাকবে আমার সেনা, অন্যদিকে থাকবে আমি নিরস্ত। দুর্যোধন বেছে নিল সেনা, অর্জুন বেছে নিলেন কৃষ্ণকে। দ্বারকা থেকে কৃষ্ণ যাত্রা করলেন কুরুক্ষেত্রে, আর সেখানেই উচ্চারিত হলো শ্রীমদ্ভগবত গীতা। গীতার সেই শিক্ষা আজও সমগ্র বিশ্বের অলস্তম্ভ। আজকের গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বারকা, এটি এই ভারতের 4 ধাম তীর্থের একটি। কিন্তু শুধুই পুরাণ নয়, আধুনিক বিজ্ঞানও দিয়েছে এর প্রমাণ। 1980 সালে মেরিন আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও ও তার দল সমুদ্রের নিচে আবিষ্কার করলেন এক প্রাচীন নগরী। পাথরের দেয়াল, রাস্তা, প্রাচীন শিলালিপি সবই প্রমাণ করল সত্যি সমুদ্রগর্ভে ডুবে গিয়েছিল প্রাচীন দ্বারকা। অর্থাৎ যা আমরা শাস্ত্রে পড়তাম তার ছাপ আজও রয়েছে ইতিহাসে। আজকে দ্বারকা শহরের প্রাণকেন্দ্র হলো দ্বারকাধীশ মন্দির, আরও একটি নাম জগৎ মন্দির। 70 মিটার উঁচু এই মন্দির সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে 1000 বছরের বেশি সময় ধরে। 5 তলা এই মন্দির, ভগবান কৃষ্ণকে পূজা করা হয় রাজধীরাজ রূপে। প্রতিদিন এখান ঘটে এক বিশেষ আচার, পতাকা পরিবর্তন। বিশাল পতাকা প্রতিদিন বহুবার পরিবর্তন করা হয়। ভক্তদের বিশ্বাস যে পতাকা দর্শন করে সে পায় অশেষ আশীর্বাদ। ভজন, আরতি আর শঙ্খধ্বনি আজও ভক্তদের মনে করিয়ে দেয় কৃষ্ণ যুগের দ্বারকাকে। রোকিন্নির বিবাহ। বিদ্যভের রাজকন্যা রোকিন্নি কৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু তার ভাই চাইতেন শিশুপালকে বিয়ে দিতে। রোকিন্নি কৃষ্ণকে গোপনে বার্তা পাঠালেন। কৃষ্ণ ঘোড়ায় চেপে এসে তাকে অপহরণ করে নিয়ে গেলেন দ্বারকায়। আজও রোকিনী মন্দির সেই কাহিনী স্মরণ করায়। 16,108 রানীর কাহিনী। নারকাসুরকে বধ করার পর কৃষ্ণ মুক্ত করলেন 16,100 বন্দিনী নারীকে। তাদের সম্মান রক্ষা করার জন্য কৃষ্ণ তাদের সবাইকে বিবাহ করেন। এছাড়া 8 জন প্রধান রানীর মধ্যে ছিলেন রোকিন্নি, সত্যভামা, জাম্ববতী। সুদামার গল্প। দারিদ্র ব্রাহ্মণ সুদামা একদিন এলেন কৃষ্ণকে দেখতে দ্বারকায়, ভিজে চিরা উপহার নিয়ে। কৃষ্ণ তাকে আলিঙ্গন করলেন, বন্ধুত্ব আর ভক্তির প্রতিদান দিলেন সমুদ্র দিয়ে। দ্বারকার পতন। যদুবংশ অভিশাপে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল, তারা একে অপরকে হত্যা করলো। শেষে সমুদ্র গর্ভে তলিয়ে গেল দ্বারকা। ভগবান কৃষ্ণ প্রবাস ক্ষেত্রে শরীর ত্যাগ করলেন, একটি যুগের অবসান ঘটল। আধুনিক দ্বারকা। আজকের দিনে দ্বারকা শুধু ইতিহাস নয়, একটি মহাতীর্থ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন দ্বারকাধীশ দর্শনে। জন্মাষ্টমী, রোকিন্নি বিবাহ উৎসব, দীপাবলি, এইসব দিনে শহর ভরে যায় আলো, ভজন আর ভক্তিতে। 4 ধাম তীর্থযাত্রার অংশ হিসেবে দ্বারকা ভক্তদের কাছে চিরন্তন গন্তব্য। দ্বারকার স্থাপত্যশৈলী। দ্বারকা নগরী শুধু আধ্যাত্মিক নয়, স্থাপত্য শিল্পেও অসাধারণ ছিল। শহর জুড়ে ছিল সোনার প্রাসাদ, মহামূল্যবান রত্নখচিত স্তম্ভ আর
অট্টালিকা নগরীর রাস্তা ছিল চওড়া, দুধারের বাড়িগুলো রঙিন অলংকারে সাজানো। সমুদ্র ও দ্বারকা, দ্বারকার চারপাশে ছিল বিশাল সমুদ্র। শ্রীকৃষ্ণ সমুদ্রকে নগরীর সুরক্ষার জন্য ব্যবহার করছিলেন। সমুদ্রের ঢেউ যেন প্রাচীরের মতো রক্ষা করত এই পবিত্র ভূমিকে। দ্বারকার মন্দির ও পূজা, নগরীর কেন্দ্রে ছিল শ্রীকৃষ্ণ রাজসভা আর বিশাল মন্দির। প্রতিদিন ভোরবেলার শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি আর ভক্তদের জেগে উঠতো দ্বারকা। তো বন্ধুরা, তোমাদের যেরকম আমি প্রথমে বলে দিয়েছিলাম যে সত্যি কি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানকে জানতেন তার বন্ধুরা, যে এটাই আসল স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। তো জানতো কারা আর কারোই বা জানতো না, সেটাই পুরো আলোকিতভাবে বলতে যাচ্ছি এখন। তো শেষ পর্যন্ত দেখতে থাকবে। লোকেরা কি জানতো তিনি ভগবান? অনেকেই জানতো, বিশেষ করে যাদবরা, ব্রাহ্মণরা, ঋষিরা এবং যারা কৃষ্ণের অলৌকিক লীলা দেখেছিল তারা বিশ্বাস করতো তিনি স্বয়ং নারায়ণ। আবার অনেক সাধারণ মানুষ তাকে অসাধারণ এক নেতা, রক্ষাকর্তা ও বীর যোদ্ধা হিসেবে দেখত, ভগবান হিসেবে নয়। শ্রীকৃষ্ণ নিজেও নিজেকে সবসময় ভগবান বলে প্রচার করতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের মতো আচরণ করতেন, যাতে সবাই তাকে সহজে গ্রহণ করতে পারে। উদাহরণ, মহাভারতে দেখা যায় অনেক রাজা ও যোদ্ধা জানতেন না কৃষ্ণ ভগবান। কেউ কেউ তাকে শুধু একজন কীর্তনতীর্থ বা মহাযোদ্ধা মনে করত। কিন্তু যারা অন্তর দিয়ে ভক্তি করত, যেমন ভীমভু, অর্জুন, বিদুর, রকিন্নি, তারা জানতো কৃষ্ণই পরমেশ্বর। তাই বলা যায় দ্বারকার মানুষের মধ্যে অনেকে জানতো কৃষ্ণ স্বয়ং ভগবান, আবার অনেকে শুধু তাকে রাজা ও রক্ষাকর্তা হিসাবেই মানত। শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে দানব বধের কাহিনী পয়েন্ট আকারে বলছি। প্রথম, পুতনা বধ। কংসের পাঠানো দানবী পুতনা বিষ মাখানো স্তন দিয়ে কৃষ্ণকে দুধ খাওয়াতে আসে ছোটোবেলায়। কৃষ্ণ তার প্রাণ চুষে নেন এবং তাকে মেরে ফেলে। দ্বিতীয় অসুরের নাম হচ্ছে শক্টাসুর বধ। কৃষ্ণ যখন দোল্লায় শুয়েছিলেন ছোটোবেলায়, তখন এক রাক্ষস গাড়ির শকট আকারে এসে আক্রমণ করে। কৃষ্ণ পা দিয়ে লাথি মেরে শক্টাসুরকে মারে। তৃতীয়, তিন্নাবত বধ। ঝড়ের রূপ নিয়ে আসা রাক্ষস তিন্নাবত কৃষ্ণকে আকাশে তুলে নিয়ে যায়। কৃষ্ণ তার গলা চেপে তাকে হত্যা করেন। 4 নম্বর, শক্তাসুর বধ। গোপালদের খেলায় এক দানব এসে গাছের ডাল রূপে আক্রমণ করে। কৃষ্ণ খেলার ছলে তাকে মেরে ফেলেন এবং বালকদের বাঁচান। বন্ধুরা, কংসের পাঠানো অনেক দানবই তো হয়েছিল কৃষ্ণকে মারার জন্য, কিন্তু একজনও কেউ পারেনি সক্ষম হতে। কিন্তু আমি এখানে দেখেছি মাত্র 4টে দানবের কথা। তোমরা যদি পুরো দানবের কথা জানতে চাও, অনেকজন দানবই তো এই ছিল, তো যদি পুরো দানবের কথা জানতে চাও তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। কমেন্টে কিন্তু তোমাদের করতে হবে। কমেন্টে যদি তোমরা বলো যে আমরা ফুল ডিটেলসে জানতে চাই যে কতগুলো দানব হয়েছিল, তো আমি পুরো ভালোভাবে এটার আরেকটা ভিডিও বানাতে পারবো। তো সেটা কমেন্টে করলেই হবে। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এইরকম পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ততক্ষণের জন্য টাটা।